নমস্কার বন্ধুরা, অনিমা ডেইলি ব্লগে আপনাদের স্বাগত। আপনারা কেমন আছেন? আশা করছি সবাই ভালোই আছেন। তো আজকে বছরের শেষ দিন, আর এদিকে দেখুন আমি আর ও যাচ্ছি, আর আমাদের সঙ্গে কালুও ছুটছে। এই কালু আমাদের বাড়িতে আসে, এটা যদিও আমাদের কুকুর নয়, পাশের বাড়ির, কিন্তু ও আমাদের এতটাই ভালোবাসে আর আমরাও ওকে এতটাই ভালোবাসি যে ও সব সময় আসে, আমরা যাই খাই ওকেও দেই। তো যাই হোক, এটা বাড়ি থেকে বেরিয়ে সামনে আমাদের একটা পুকুর আছে। এই জায়গাটার মধ্যে এত কুয়াশা, তো এটাই দেখতে চলে আসলাম। ও আর আমি আজকে সকাল সকালবেলা ঘুম থেকে উঠে এত কুয়াশা দেখে না আমি পুরো পাগল। তো আজকে তো যে যার মতো সবাই পিকনিক টিকনিক করে, তো আমি আর আমরা যে কি করব এখনো জানি না। ও অফিসে চলে যাবে, অফিস থেকে আসার পর রাত্রে কি প্ল্যান করা যায় এটাই করব। আর আমাদের ঘরে আর তিনজনই লোক, আমি, বাবু আর ও। তো এখন চা বসিয়ে গেছিলাম, এসে চা নামিয়েছি, আর বাবু, আমি আরও এখানে চা খেতে বসেছি। আমি গ্লাসে করে জল খেয়েছিলাম, তো আমি গ্লাসেই চা নিয়ে নিয়েছি। আর এই যে বলেছিলাম না কালুর কথা, এই কালু 5টা বাচ্চা দিয়েছে, তার মধ্যে একটা বাচ্চা সকালবেলা এসেছিল, আর ওকে এখন দুধ খাওয়াচ্ছে। এটা এত কিউট না, আমার এত ভালো লেগেছে, কিন্তু রাখা যায় না, একটু পর পর যায় আবার একটু পরে চলে আসে। তো সকালবেলা ও এখন একটু পরে চলে যাবে অফিসে, অফিস থেকে আসার পর তারপরেই দেখি কি করা যায়। তো আমি আর সারাদিন আর ভিডিও কিছু করিনি, এখন সন্ধ্যা হয়ে গেছে, ও আসার পরে ওকে চা দিয়েছিলাম। তো চা খাওয়ার 10-15 মিনিট পরে বলছে কিছু একটু দো, খাই, একটু একটু খিদা খিদে লেগেছে। তো তাই ওকে এটা বানিয়ে দিয়েছিলাম চানাচুর টানাচুর দিয়ে। আর এই যে আমি চিকেনের ভিডিওটা আর আগে থেকে করিনি, চিকেনটা করে নিয়েছি, আর এখন বাবুর জন্য একটু নামিয়ে রেখেছি। বাবু এখন খেয়ে নিয়ে যদি খাবে, না হলে পরে ভাত দিয়ে খাবে। তো এখানে একটু ভাবছি যে ফ্রাইড রাইস করব। একটু ভালো দিনে একটু ফ্রাইড রাইস না করলে হয় না। সত্যি কথা বলতে কি জানেন তো, ফ্রাইড রাইসটা আমি ভীষণই ভালো পাই। আমি যদি অল্প একটু ভাত খেতে পারি, তাহলে ওই ভাতের থেকে বেশি একটু ফ্রাইড রাইস খেতে পারি। ফ্রাইড রাইস আমার ভীষণ ভালো লাগে। আমার শ্বশুরমশাই বাবুর যদিও এতটা ভালো লাগে না, সাদা ভাতটাই ওনার বেশি পছন্দ, তারপরে এখন বানালে দেখি খেয়ে নিচ্ছেন। চিকেনের সঙ্গে ফ্রাইড রাইসটা ভালোই যায়। তো আমাদের ঘরে তো একজন আছেন, উনি চিকেন খান না, তো ওর জন্য পনির বানাবো ভাবছি। তো ফ্রাইড রাইসটা হয়ে গেছে, এখন ওর জন্য পনিরের জন্য আমি এখানে সামান্য কিছু মশলা নিয়েছি, জিরে, হলুদ আর ধনে, লবণও দিয়ে দিয়েছি। এখন একটু গুলে রেখে দেব। আর ও বলল আজকে পনিরটা একটু অন্যরকম করে বানাতে। তো অন্যরকম কি বানাবো ভাবছি, ভাবতে ভাবতে এটাই মাথাতে আসলো যে একটু আলু দিয়ে একটু পনিরে কোপ্তা করে নিই। তো পনিরগুলিকে এখানে একটু মেখে রেখেছি, আর এখানে একটু কাজু, কিশমিশ আর খেজুর কাটছি ছোট ছোট করে, এগুলিও দিয়ে দেবো পনিরের মধ্যে। এটা দিলে খেতে ভীষণ ভালো লাগে, একটু মিষ্টি মিষ্টি লাগে, আবার একটু ঝাল ঝালও লাগে। তা আমার আলুটা সিদ্ধ হয়ে গেছে, এখন পনিরটার সঙ্গে ভালোভাবে মেখে নিচ্ছি। অল্প জিরার গুঁড়া দিয়েছি, আর একটা কাঁচা লঙ্কা কেটে দিয়েছি, আর এখানে একটু লবণ দিয়ে দিচ্ছি। এখন ভালো করে সব কিছু মিশিয়ে নেব। একটু চাট মশলা দিয়েছি, আর ড্রাই ফ্রুটসগুলি যে কেটে রেখেছিলাম এটাও এটার মধ্যে দিয়ে দেবো, আর ছোট ছোট করে বলস করে নেব কোপ্তা টাইপের। এখানে আমি সামান্য একটু বেসন আর একটু ময়দা দিয়েছি, যাতে ভালোভাবে মাখা হয়, তার জন্য। সামান্য একটু হলুদ দিয়েছি, আগে হলুদটা দিইনি, তো তাই এখন একটু হলুদ দিয়ে দিচ্ছি। তো এই যে ছোট ছোট করে বলস বানিয়ে নিয়েছি, এখন কড়াইয়ের মধ্যে একটু ভেজে নিচ্ছি, তারপরে গ্রেভিটার জন্য রেডি করব। তো কোপ্তাগুলি আমার ভাজা হয়ে গেছে, আর দেখুন কি সুন্দর লাগছে দেখতে, পুরো ডিমের মতো লাগছে। ও তো ডিমও খায় না, না হয় ডিম বানানো যেত। তো যাই হোক, এখন গ্রেভির জন্য এখানে একটু চারমগজ নিয়েছি, আর কাজু বাদাম, আর একটা টুকরা ছোট আদা নিয়েছি। আর যে কড়াইতে কোপ্তাগুলি ভেজেছিলাম ওই কড়াইতেই একটু তেল দিয়ে দুটো শুকনা মরিচ দিয়ে দিয়েছি ফোড়নে,
আর এখন গ্রেভির জন্য যা পেস্ট করেছিলাম ওই পেস্টটা দিয়ে দিয়েছি। আর ওই যে ছোট্ট একটা বাটির মধ্যে কিছু মশলা আগে থেকে ভিজিয়েছিলাম এটাও দিয়ে দিলাম। একটু হলুদ আর একটু লবণ দিয়ে একটু সামান্য জল দেবো, ফুটে উঠলে তারপর নামিয়ে নেব। তো 10-15 মিনিট ফোটানোর পর এই যে আসলো রেজাল্ট, নামিয়ে নিলাম। আর এখন 10:30টার মতো বাজে। বাবু খেয়ে চলে গেছে, বাবুকে একটু তাড়াতাড়ি দিয়ে দিয়েছে, আসলে ঠান্ডা লাগছিল বাবুর, এই জন্য। তারপরে ও আর আমি বসলাম। তো এখন 12টা 5 বাজে। হ্যাপি নিউ ইয়ার। বাইরে এতটা বাজির আওয়াজ হচ্ছিল, এটাই দেখার জন্য আর শোনার জন্য আমি আরও বাইরে চলে আসলাম। তো ঠিক আছে বন্ধুরা, আজকের মতো তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে পরে নতুন আরেকটি ব্লগে, নতুন বছরে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।